চলে এলাম পুরী। তো পুরীতে আমি আসাগুলো দেখালাম না, ডাইরেক্ট আমি রুমের থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ রুম দিয়েছে, এটা একটা বোর্ড আছে, এখানে একটা বোর্ড রয়েছে, আর এটা বাথরুম আর একটা ছপ্পর। তো রুমটা ভালোই আছে মোটামুটি, তো যেমন দিয়েছে সেরকম থাকতে হবে, কিছু করার নেই। তো এখান থেকে জাস্ট ব্লগ স্টার্ট হলো, তো পুরো কন্টিনিউ করছে। এখন দেখতে পাবেন সমস্ত কিছু, পুরীর সমস্ত কিছু দেবো এই ব্লগের মধ্যে। তো আপনারা এখন দেখুন ব্লগটা। আমি এখন জাস্ট শুরু করলাম। হোটেল যেটা আছে সেই হোটেলে আমরা থেমেছি। তো এই হোটেলটা অনেক ছতলা হোটেল। তো দেখতে পাচ্ছ ভেতরটা, আমি আউটডোরটা আমি একটু দেখাচ্ছি। ভেতরে গিয়ে আমি গেট থেকে স্টার্ট করলাম। আচ্ছা, রুমগুলো খুব সুন্দরই রুম আছে, কিন্তু ছোট একটু। এখানে একটা রুম, মানে এইটা হচ্ছে নিচে ফ্লোরে, একদম নিচেটা, আমরা নিচেতেই আছি। তো আমি আমাদেরটাই দেখাচ্ছি, বাকি আরও 5তলা সবাই আছে। তো হয়েছে এই রুমটা আমাদের। তো যাই হোক, তো আপনাদের রুমগুলো দেখিয়ে দিলাম। খুব কমফোর্টেবল রুম, অ্যাটাচ বাথরুম, আর এই হচ্ছে সিঁড়ি, ওপরতলা চলে গেছে। ঠিক আছে, আপনাদের ওই জন্য সব কিছু শেয়ার করে দিলাম। আমরা কোথায় আছি না আছি সব কিছু আপনারা জানতে পারলেন। আর আমি রুমের কেবিনটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সামনে রুমের কেবিন। আর আমরা এই রাস্তায় যাব বাইরে, সমুদ্রের ধার সোজা। চলুন সমুদ্রেতে গিয়ে আমাদের দেখা হচ্ছে। জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি দেখবো, তারপর আরও কী কী নাম করছি দেখবো। তোমরা আমাদের সাথে দেখো, পাশে দেখো। তো পুরো 7 জায়গা, মানে 7টা মন্দির আমাদের ঘুরিয়ে দেখাবে। তো তার সাথে সাথে তোমাদের আমরা দেখাবো। তাই আমাদের সাথে ঘুরতে হলে আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো বন্ধুরা আমাদের সাথে দেখো, পাশে দেখো, তো দেখতে থাকো। এই স্বর্ণ মন্দির ঢুকলাম। তো সবাই আমাদের একসাথে এই গাড়ি লাগিয়েছে, আর আমরা ঢুকছি এর সাথে। তো এখন মন্দিরটা দেখা হোক। তো আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা যদি অ্যালাউ থাকে তো আপনাদেরকে কিছুটা হলেও দেখাচ্ছি, এবার দেখতে থাকুন। তো এটা দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির। তো আমি পাশগুলো গোটায় ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা অনেক বড় আছে, জাস্ট এরকম। তো বড় মানে এলাকাটা অনেক বড় লাগছে, কিন্তু মন্দিরটা সামান্য ছোট। ভেতরে ঠাকুর রয়েছে। এই যে বন্ধুরা, জগন্নাথের এখানে হচ্ছে বুদ্ধাশ্রম আর ব্রহ্মচারী সমাধি আছে, মূর্তি আছে, সব দেখাচ্ছি। ওরা মানে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর জায়গা দেখো। তো বন্ধুরা এখানে দেখানো কিছু নেই, করোনার জন্য বন্ধ আছে সব। আর ওদের ভাষা কিছুই বুঝতে পারছি না, উড়িয়া ভাষা। ঠিক আছে, তো যতটুকু চেষ্টা করছি দেখে নাও। এই দেখো বাগানটা, দেখো। এটা হচ্ছে কুলদানন্দ ব্রহ্মচারীর
ব্যবহৃত ফিটন গাড়ি। এই দেখো ফিটন গাড়ি, তারাও দেখাচ্ছে। তো বন্ধুরা কাঁচের মধ্যে গাড়িটা দেখাচ্ছে না, এই দেখো। আবার দেখা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আরও পুরো এখানে 1 বাই 1 রোডে এখন আছি আমরা, এখান থেকে আমরা বেরিয়ে যাবো আবার অন্য জায়গায়। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, সমস্ত কিছু ক্লিয়ার আপনারা পুরী দেখতে পাবেন। তো এখানে ভ্লগ আমি এন্ড করলাম, আবার পরবর্তী ভ্লগে আবার দেখা হচ্ছে।